আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, কিছু কিছু মুভি থাকে, কিছু কিছু মুভির কিছু কিছু ক্যারেক্টার থাকে, যে ক্যারেক্টারগুলো দর্শকের কাছে কখনোই পুরাতন হয় না। ঠিক সেরকমই একটা মুভি আর সেরকমই একটা ক্যারেক্টার নিয়ে এখন কথা বলবো। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোন মুভি, কোন মুভির কোন ক্যারেক্টার। নস্টালজিক একটা ফিল পাচ্ছি ভাই, সিরিয়াসলি। একদম ছোটোবেলায় যখন সিনেমা সম্পর্কে তেমন কোনো ধারণা আমার ছিল না, বুঝতামও না অত কিছু, দেশীয় সুপারম্যান, সেটা দিয়েই আমার সুপারম্যান দেখার যাত্রা শুরু। তখন থেকেই সুপারম্যানের সাথে পরিচিত। প্রথমবারের মতো বাংলাদেশি একটা সিনেমা, যেটা নাম সুপারম্যান, যেখানে অভিনয় করেছিল আমাদের বাংলাদেশি এক অভিনেতা ড্যানি সিরাস, যে কিনা আবার টারজানেও অভিনয় করছিল। সো তখন আমি প্রথমবারের মতো সুপারম্যান সিনেমাটা দেখি। বিটিভিতে দিয়েছিল। তখন 10 বাড়ি মিলে একটা টিভি ছিল, এরকম একটা অবস্থা ছিল ওই সময় প্রথমবারের মতো ওই সুপারম্যান ক্যারেক্টারটার প্রেমে পড়ে যাই, বলা যায় যে প্রথম প্রেম। এবং তখন থেকেই এত বেশি সুপারম্যান প্রিয় হয়ে যায় আমার, যে অনেকে যদি জিজ্ঞাসা করতো বড় হয়ে কী হবো, আমি বলতাম সুপারম্যান হব। সুপারম্যানের মতো উড়ার জন্য আমি পেছনে গামছা বেঁধে অনেক ট্রাই করছি, সিরিয়াসলি। তো যাই হোক, সেই সুপারম্যান আজকে কত বড় হয়ে গেছি, বয়স বেড়ে গেছে, আবেগ কাজ করে না অনেক ক্ষেত্রে, বাট সুপারম্যান প্রসঙ্গটা আসছে, এক্ষেত্রে আবেগী হয়ে গেছে, কিচ্ছু করার নাই। ডিসেল লাইন আসলো, তারপরে তো কত কিছু হয়ে গেল জীবনে, কত পরিবর্তন ঘটলো সমাজে। তো এরপর আস্তে আস্তে সুপারম্যানের ইভলিউশন হয়েছে, আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আমি তো প্রথম বাংলাদেশি সুপারম্যান দেখছিলাম, বাট তার আগে তো হলিউডে অহরহ সুপারম্যান ক্যারেক্টার, অনেক সুপারম্যান সিনেমা, 1, 2, 3, 4, তারপর সিরিজ, অ্যানিমেটেড সিরিজ, কত কিছুই তো আসছে। বাট পরবর্তীতে যখন বাবার চাকরির সুবাদে আমি ঢাকা গেলাম, সেখানে ডিসেল লাইন ছিল, সব কিছুর ব্যবস্থা ছিল। ওইখানে আমি আবার নতুন করে সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান এগুলোর সাথে পরিচিত হলাম। তো এভাবে আমার বোঝা হলো যে আসলে সুপারম্যান তো হলিউডের সুপারম্যান। বাংলাদেশ ওই সময় তার সাধ্যের মধ্যে একটা গরিবের সুপারম্যান তারা নির্মাণ করছিল, বাট ভালো ছিল ভাই। ওই সময়ের তুলনা করলে, ওই সময় হিসেবে সেটাও কিন্তু খারাপ ছিল না, ভালো লাগছিল। তো যাই হোক, তারপর দেখলাম সুপারম্যান অরিজিনালটা। তো তখন থেকেই সুপারম্যানকে চিনি, এখনও পর্যন্ত সুপারম্যানের প্রতি ভালোবাসা এক বিন্দু পরিমাণ কমে নাই। আরও কত হিরো আসছে গেছে, কত সুপার হিরো আসছে গেছে। তো যাই হোক বন্ধুরা, কেন এত কথা বললাম? কারণ কথাগুলো না বললে না বলা থেকে যেত। কালের পরিক্রমায়, সময়ের বিবর্তনে সুপারম্যান ক্যারেক্টারটা অনেকেই প্লে করেছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ক্রিস্টোফার রিভস, আমি যদি ভুল না করে থাকি, এবং তারপরে হেনরি ক্যাভিল। তবে হেনরি ক্যাভিলকে সবথেকে স্মার্ট সুপারম্যান, সবথেকে জনপ্রিয় সুপারম্যান বলা যায়, কারণ তার সময়ে টেকনিক্যালি ইন্ডাস্ট্রি অনেক গ্রো করে গেছিল। এবং তার সময়ে এছাড়াও তাকে দেখতেই না কেমন জানি একটা সুপারম্যান লাগে। তার যে জ লাইন, সুন্দর জ লাইন, তার ফিজিক, তার লুক, সব কিছুই আসলে সুপারম্যান টাইপ। মানে সে যদি আসলে ওই কস্টিউম না পরেও থাকে, যদি একদম সাধারণভাবেও থাকে, তাহলে তাকে দেখে সুপারম্যানই লাগে। তবে কি আর করার, কালের পরিক্রমায়, সময়ের প্রয়োজনে সবাইকে তার জায়গা ছেড়ে দিতে হয় এবং নতুনের জন্য অপেক্ষা করতে হয়। তো চলে এসেছে নতুন বান্দা সুপারম্যান হয়ে, এর নাম হচ্ছে ডেভিড করেনসোয়েট। তো বন্ধুরা, যেটা বুঝলাম যে এই সুপারম্যান, ওই যেটা বললাম যে অনেকটাই হাফ মানুষ হাফ সুপারম্যান এই টাইপের হবে, আমার কাছে তো তাই মনে হচ্ছে। কারণ এখানে দেখা যাচ্ছে সুপারম্যানকে তার যে প্রতিপক্ষ, সে দারুণভাবে আঘাতের মাধ্যমে তার নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলছে, কোথাও একটা থেকে ঠাস করে টুপ করে পড়লো। তারপর সে তার ক্রিপ্টোকে ডাকলো হুইসেলের মাধ্যমে, যে আমাকে বাড়ি নিয়ে যাও, আমি আসলে আর পারতেছি না, এই টাইপ। মানে এক কথায় এই সুপারম্যানের টিজার ট্রেলারের শুরুটাই হচ্ছে সুপারম্যানও যে হারতে পারে, সুপারম্যানও যে এরকমভাবে কারো কাছ থেকে পেটানি খেতে পারে, সেই ব্যাপারটা কিন্তু প্রকাশ করে। সো এখান থেকে বোঝা যাচ্ছে পরিচালক সুপারম্যানকে টোটালি ডিফারেন্ট ওয়েতে দর্শকের সামনে নিয়ে আসতে চলেছে, মানে দীর্ঘদিন পর। আর আমার কাছে এটাই মনে হয় যে সুপারম্যান মানুষের সাহায্য করবে, সাধারণ মানুষ সেখানে ইনভলভ থাকবে। এরকম না যে একটা আলাদা আর্থ, একটা আলাদাই জগৎ তৈরি করে ফেললো, সেখানে সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নাই, শুধু ভিলেনের সাথে মারামারি কাটাকাটিতে ব্যস্ত সুপারম্যান। এরকম দেখলে আমার কাছে সেটা খুব ইন্টারেস্টেড মনে হয় না। কারণ সিনেমাটার নাম সুপারম্যান, ক্যারেক্টারটার নাম সুপারম্যান, কিন্তু সেখানে মানুষের অস্তিত্ব থাকবে না বললেই চলে, এরকম টাইপ হইলে তো হয় না। পৃথিবী থাকবে, পৃথিবীতে মানুষ থাকবে, সেখানে সুপার হিউম্যান হিসেবে থাকবে সুপারম্যান। আর তখনই সুপারম্যানের আসল মজাটা পাওয়া যাবে। সুপারম্যানকে মানুষ বিশ্বাস করবে, আবার তাদের বিশ্বাস ভেঙে যাবে কোনো একটা ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে, মানুষের সাথে একটা দূরত্ব সৃষ্টি হবে, সুপারম্যানের উপরে চাপ এসে পড়বে, মানব জাতির জন্য সুপারম্যান অনেক ত্যাগ স্বীকার করবে, সিনেমাতে ইমোশনাল একটা বিল্ড আপ থাকবে। আমার মনে হয় যে সেই ব্যাপারগুলো জেমস গানের এই সুপারম্যানের মধ্যে থাকতে চলেছে। টিজার ট্রেলার দেখে তো সেটাই মনে হচ্ছে। আর যদি তাই থাকে, তাহলে আমি বলতে পারি যে
হেনরি ক্যাভিলের যে সুপারম্যান, ইভেন তার আগে আরও যতগুলো সুপারম্যান আছে সবগুলোকে ছাপিয়ে যাওয়ার একটা দারুণ সম্ভাবনাও আছে এই সুপারম্যানের। কারণ হচ্ছে শুধুমাত্র আউটফিট, লুক অ্যান্ড ফিজিক দিয়ে আপনি এভারগ্রিন হইতে পারবেন না। সিরিয়াসলি, আপনার একটা সিনেমাকে মাস্টারপিস এভারগ্রিন করতে হলে সেখানে গল্পটা সবার আগে সবথেকে বেশি জরুরি। তারপরে গল্পে কারো অভিনয় করতেছে না করতেছে, ইভেন আপনার বাজেট কত, সিনেমার গল্প কীরকম ডিমান্ড করে, সব কিছু তারপরে ভেরি করে। তার আগে আপনার গল্পে কাহিনীটা অনেক দারুণ হওয়া উচিত, এতটাই দারুণ যে সেটা দর্শক হৃদয় স্পর্শ করতে পারে। সো ইমোশনাল দিক থেকে সুপারম্যানের এই গল্পটা দারুণ হতে চলেছে বলেই আমার মনে হচ্ছে। ইভেন এখানে শুধু সুপারম্যান না, আরও অনেক অনেক ক্যারেক্টার দেখানো হয়েছে। এখানে হক গার্ল আছে, তারপর লুথার আছে, আরও অনেকগুলো ক্যারেক্টারই চোখে পড়লো, একদম শর্টকাটে চোখে পড়ছে। আরেকবার রিপিট করলে আরও ভালোভাবে বুঝতে পারবো, একবার দেখে ওইভাবে বোঝা যায় না। তারপরেও যা মনে হচ্ছে এই সুপারম্যান হতাশ করবে না দর্শককে। মিশ্র প্রতিক্রিয়া এখনও চলতেছে, বাট আমার বিশ্বাস যদি যেরকম ভাবতেছি সেরকম হয় তাহলে এই সুপারম্যান আগেরগুলোকে ছাপিয়ে যাবে। সবথেকে বড় আনন্দের জায়গা হচ্ছে এই সুপারম্যান দিয়ে যেই যাত্রাটা শুরু হচ্ছে ডিসিইউ এর, এই যাত্রাটা যদি অব্যাহত রাখতে পারে তারা, যদি আসলে এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক থাকে, তাহলে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে একটা দারুণ টক্কর দিবে, যেটা কিন্তু আসলে সম্ভব হয় নাই, এতদিন হয় নাই বললেই চলে। কারণ মার্ভেলের সিনেমাগুলো যতটা ওয়েল এস্টাবলিশড, যতটা দর্শকের কাছে অ্যাভেলেবল, সুন্দরভাবে একদম ইন অর্ডার দেখা যায়, ডিসির সিনেমাগুলো ওইরকম না, কেমন জানি মানে একটার পরে আরেকটা এলোমেলো। একটা সিনেমা শ্যুট করতে গিয়ে অর্ধেক শ্যুট করে সেটা পরে আবার রিশ্যুট করে, হ্যান করে, ত্যান করে, নানানভাবে ডিসি ইউনিভার্সটা একদম এলোমেলো ছিল। বাট এবার আমার মনে হয় যে তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ এই সিনেমার যে পরিচালক জেমস গান, তার কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা আছে, লম্বা একটা জার্নি আছে। সে এর আগে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পরিচালক ছিল আমার জানা মতে, কিন্তু শুধু ওইখানে যে পরিচালক ছিল এটাই না, এর আগে সে অ্যাভেঞ্জার্স ইন্ড গেমে এক্সিকিউটিভ প্রডিউসার ছিল। সো আমি শিওর এবার সুপারম্যান দিয়ে ডিসি ইউনিভার্সের দারুণ একটা কামব্যাক হতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় এই সুপারম্যানকে নিয়ে তোমরা কতটা আশাবাদী? সুপারম্যান তোমাদের কতটা প্রিয় একটা ক্যারেক্টার? অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।